একটা গ্রাম, সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনসংখ্যা, সরকারি আবাস যোজনার 54টা পরিবার, আর সেই 54টার মধ্যে 52টা পরিবারই মুসলিম, হিন্দু মাত্র 2টি। এই হিসেব যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবেই। এতটাই স্বাভাবিক সেই প্রশ্ন যে তাকে এড়িয়ে যাবার কোনো উপায় নেই। কারণ সরকারি প্রকল্পের সুবিধে কোনো রাজনৈতিক দলের দয়া নয়, কোনো ভোট ব্যাংকের পুরস্কারও নয়, তা পাওয়ার কথা যোগ্যতার ভিত্তিতে। অথচ নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে উঠে আসা এই পরিসংখ্যান যেন সেই মৌলিক প্রশ্নটাকেই সামনে এনে দাঁড় করিয়েছে। সরকারি সুবিধে বন্টনে সত্যিই কি ধর্ম ঢুকে পড়েছিল? বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর সেই মুখ্যমন্ত্রী তার আগের রাজনৈতিক প্রতিপক্ষ মমতা ব্যানার্জির সরকারের আমলের একটা হিসেব সামনে এনে তুলেছেন গুরুতর অভিযোগ। তার দাবি, হরিপুরে হিন্দু জনসংখ্যা প্রায় 86%, অথচ আবাস যোজনার সুবিধে পাওয়া 54টা পরিবারের মধ্যে 52টা পরিবার মুসলিম এবং মাত্র 2টো পরিবার হিন্দু। হরিপুরের এই সংখ্যাটা তাই এখন শুধু একটা সংখ্যার হিসেব নয়, রাজনৈতিক মঞ্চে এটা হয়ে উঠেছে তোষণের অভিযোগের প্রতীক। কিন্তু এখানেই আসল গল্পের শুরু, কারণ 54র মধ্যে 52টা মুসলিম। এই হিসেব শুনেই কি বলে দেওয়া যায় ধর্ম দেখে বাড়ি দেওয়া হয়েছিল, নাকি সংখ্যাটা সন্দেহ তৈরি করে কিন্তু প্রমাণ তৈরি করে না? স্বাস্থ্য প্লাস, সাদেও প্লাস, আনমোল মারি প্লাস। আর এই দুইয়ের মধ্যে পার্থক্যটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ। হরিপুরে জনসংখ্যার ধর্মীয় বিন্যাসের যে তথ্য সামনে রয়েছে 2021 সালের জনগণনা ভিত্তিক একটা ডেটা সেটে, সেখানে হিন্দু জনসংখ্যা 86.24% এবং মুসলিম জনসংখ্যা 12.54% দেখানো হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর তোলা প্রশ্নের একটা পরিসংখ্যানগত ভিত্তি রয়েছে বলেই প্রথম দর্শনে মনে হতে পারে। কিন্তু এবার উল্টো দিকটা ভাবুন। ধরা যাক একটা এলাকায় 100টা পরিবার আছে, তার মধ্যে 86টা হিন্দু এবং 12টা মুসলিম। এবার কোনো সরকারি প্রকল্পে 10টা পরিবার নির্বাচিত হলো। যদি সেই 10টার মধ্যে 8টা মুসলিম হয় তাহলে অবশ্যই প্রশ্ন উঠবে। কিন্তু প্রশ্ন ওঠার এই বৈষম্য প্রমাণ হওয়া এক জিনিস নয়। কারণ জানতে হবে, ওই 100টা পরিবারের মধ্যে প্রকল্পটির জন্য আবেদন করেছিল কারা, কারা যোগ্য ছিল, কারা অযোগ্য ছিল, কারা বাদ পড়েছিল, কেন বাদ পড়েছিল, কারো বাড়ি আগে থেকেই পাকা ছিল কিনা, কারো পরিবারের আর্থিক অবস্থার মানদণ্ড পূরণ হচ্ছিল কিনা, কারো নাম সরকারি তালিকায় ছিল কিনা, এবং সব থেকে বড় কথা, একই নিয়ম কি হিন্দু মুসলিম নির্বিশেষে সবার ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া 52 বনাম 2-এর হিসেব যতই বিস্ফোরক শোনাক, সেটাকে এক ধর্মীয় বৈষম্যের চূড়ান্ত প্রমাণ বলা কঠিন। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। তো আজকেও ধর্ম বর্ণ টর্ণ নয়, ধর্ম মানে কি ইঙ্গিত করেছেন এর আগে বলেছিলেন, আমি আছি বলে আছো, নইলে একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিবে। ইঙ্গিত তো পরিষ্কার। এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। এর মধ্যে মুসলিম বেনিফিশিয়ারি আছে 19,20,00,000, 19.2। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন। উনি পারবেন নাকি দেখাতে সব করে? আমি শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, 86% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের 2 জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম, অ্যাপিজমেন্ট। একটা গ্রামে 86% হিন্দু বাস করে, 54 জনকে আবাস দিয়েছেন, 2 জন হিন্দু 52 জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1 লক্ষ মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে। আপনি পারবেন নাকি এসব হিসাব দেখাতে? অত তাড়াহুড়া করার কিছু নেই। এবং আমি ভবানীপুর থেকে বলার পরে আমার মা বোন দিদি যারা যোগ্য তারা আমার উপর ভরসা করেছেন। আমি সবাইকে বলেছি, জুনে দিয়েছিলাম 28 লক্ষ, তাড়াহুড়াতে তালিকা করা যায়নি, কিন্তু কমিটমেন্ট ছিল, শুরু করিয়েছিলাম। লঞ্চিং তো হয় স্কিমের, তারপরে আস্তে আস্তে স্কিমে যুক্ত হয়।
তবু প্রশ্নটা হালকা নয়, কারণ কোনো সরকারি প্রকল্পে সুবিধাভোগীদের ধর্মীয় বিন্যাস যদি এলাকার সামগ্রিক জনসংখ্যার সঙ্গে এতটা আলাদা হয়, তাহলে সেই অস্বাভাবিকতার ব্যাখ্যা প্রশাসনের কাছ থেকে চাওয়া যেতেই পারে। আর এখানেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক আক্রমণের জায়গাটা তৈরি হচ্ছে। তার বক্তব্যের মূল সুর সরকারি প্রকল্পের সুবিধে পাওয়ার মাপকাঠি হবে যোগ্যতা, ধর্ম নয়। তার অভিযোগ, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৎকালীন সরকার সংখ্যালঘুদের তুষ্ট করতে গিয়ে সরকারি সুবিধে বন্টনেও পক্ষপাত করেছে। হরিপুরের এই হিসেবকে তিনি সেই বৃহত্তর অভিযোগের উদাহরণ হিসেবে সামনে এনেছেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রচারেও এই বক্তব্যটা দ্রুত ছড়িয়েছে, আর রাজনৈতিকভাবে দেখলে এর গুরুত্ব আরও বেশি। নন্দীগ্রাম এমনিতেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। 2026 সালে বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছেন। সেই নন্দীগ্রামে এখন একটা সরকারি আবাস প্রকল্পের হিসেবকে সামনে রেখে পুরনো সরকারের বিরুদ্ধে নতুন করে রাজনৈতিক প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ হরিপুরের 54টা বাড়ি এখন শুধু 54টা পরিবারের গল্প নয়, এর সঙ্গে জুড়ে আছে রাজ্যের রাজনীতি, ভোটের অঙ্ক এবং ধর্মীয় পরিচয়ের প্রশ্ন। কিন্তু এখানেই একটা সাবধানতার জায়গা রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ধর্মীয় পরিচয় সামনে এনে যদি বলা হয় 52 জন মুসলিম, তাই মুসলিমদের জন্যই বাড়ি দেওয়া হয়েছিল, তাহলে যুক্তির একটা গুরুত্বপূর্ণ ধাপ বাদ পড়ে যায়। সেই ধাপটা হলো যোগ্যতার তালিকা। আবাস যোজনার মতো প্রকল্পে সাধারণত সুবিধাভোগী নির্ধারণের ক্ষেত্রে পরিবারের বাসস্থানের পরিস্থিতি, আর্থিক ও সামাজিক অবস্থার মতো বিষয় গুরুত্বপূর্ণ। ফলে কোনো এলাকায় একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দরিদ্র বা গৃহহীন পরিবার যদি তুলনামূলকভাবে বেশি থাকে, তাহলে সুবিধাভোগীদের মধ্যেও সেই সম্প্রদায়ের অনুপাত বেশি হওয়া অসম্ভব নয়। অন্যদিকে যদি দেখা যায় একই রকম আর্থিক এবং সামাজিক অবস্থায় থাকা হিন্দু পরিবারকে বাদ দেওয়া হয়েছে, অথচ মুসলিম পরিবারকে শুধু ধর্মীয় পরিচয়ের কারণে সুবিধে দেওয়া হয়েছে, তাহলে অভিযোগের ভিত্তি নিঃসন্দেহে অনেক শক্ত হবে। তাই আসল নথি কোথায়? আসল নথি হওয়া উচিত সেই তালিকা যেখানে দেখা যাবে হরিপুরে আবাস যোজনার জন্য মোট কত পরিবার আবেদন করেছিল, কত পরিবার যোগ্য বলে বিবেচিত হয়েছিল, কতজনের নাম চূড়ান্ত তালিকায় ছিল এবং কতজন বাদ পড়েছিল। আরও একটা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে দুটো হিন্দু পরিবার সুবিধে পেয়েছিল তারা কিভাবে নির্বাচিত হয়েছিল এবং যে হিন্দু পরিবারগুলো পাননি তারা কেন পাননি। একই প্রশ্ন মুসলিম পরিবারগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য। যদি প্রত্যেকের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে 52 জন মুসলিম সুবিধাভোগী হওয়া রাজনৈতিকভাবে অস্বস্তিকর বা বিস্ময়কর হতে পারে, কিন্তু সেটাই বৈষম্যের প্রমাণ নয়। আবার যদি নথিতে দেখা যায় যোগ্যতার মাপকাঠিতে সমান অবস্থানে থাকা পরিবারগুলোর মধ্যে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা আচরণ করা হয়েছিল, তাহলে বিষয়টা সম্পূর্ণ অন্য মাত্রা পাবে। এই কারণেই হরিপুরের ঘটনাকে কেন্দ্র করে সবথেকে গুরুত্বপূর্ণ লড়াইটা আসলে রাজনৈতিক মঞ্চে নয়, সরকারি নথির পাতায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।